বাদাম খেলে হজমের সমস্যা হয় অনেকেরই, পেট ফাঁপা ফুলে যাওয়ার সমস্যাও দেখা যায় কিছু ক্ষেত্রে। সেজন্য বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কেন বাদাম ভিজিয়ে খেতে বলেন তারা? কি উপকার পাওয়া যায়? রোজ সকালে ভেজানো বাদাম খাচ্ছেন, সুস্থ থাকার চেষ্টা বিফলে যাবে না তো? বাদাম নিয়ে এমন অনেক প্রশ্নই আপনাদের আছে। আজকে সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই ভিডিওটি। তাই চলুন ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখে যাই। নমস্কার বন্ধুরা, স্বাস্থ্য কথায় আপনাদেরকে স্বাগত জানাই। বাদাম শরীরের জন্য উপকারী, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভিতর থেকে শক্তি যোগাতে এবং শরীর চাঙ্গা রাখতে জুড়ি মেলা ভার বাদামের। রোজ যারা শরীর চর্চা করেন তাদের রোজের পাতে বাদাম রাখতে বলেন পুষ্টিবিদরা। শরীর ভালো রাখতে বাদামের গুণ অপরিসীম। তবে বাদাম খেলে হজমের সমস্যা হয় অনেকেরই, পেট ফাঁপা ফুলে যাওয়ার সমস্যা দেখা যায় কিছু ক্ষেত্রে। সেজন্য বাদাম ভিজিয়ে খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদরা। কেন বাদাম ভিজিয়ে খেতে বলেন তারা? বাদামে থাকা ফেনোলিক যৌগ ট্যানিন সহজে হজম হয় না, ফলে বাদাম খেলে অনেকেই বদহজমের সমস্যায় ভুগে থাকেন। এই ট্যানিন শরীরের প্রোটিন পরিপাকও জটিল করে তোলে। আগে থেকে ভিজিয়ে রাখলে বাদামে ট্যানিনের পরিমাণ কমে যায়। বাদামে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট ফাইটিক অ্যাসিড শরীরে আয়রন জিঙ্কের সঙ্গে বিক্রিয়ায় যে নুন তৈরি করে তা খাদ্যনালীতে দ্রবীভূত হয় না। এই ফাইটিক অ্যাসিড শরীরে পেপসিন ট্রিপসিন উৎসেচকের পরিমাণ কমিয়ে প্রোটিন পরিপাকেও বাধা দেয়। জলে ভিজিয়ে রাখলে বাদামের ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমে যায়। কাঠবাদামের মতো এমন কিছু বাদাম আছে যেগুলি বেশ শক্ত হয়, পরিপাকে সহজ হয় না। ভিজিয়ে রাখলে কাঠবাদামগুলি অনেক নরম হয়ে যায়, সহজে ভাঙতে পারা যায়, হজম করতেও অসুবিধা হয় না। সব বাদাম বেশিক্ষণ ভেজানোর দরকার পড়ে না। কাঠবাদাম খাওয়ার আগে অন্তত 12 ঘন্টা ভেজানো উচিত। তবে আখরোট, পাইন নাট বা হেজেলনাট 8 ঘন্টা ভেজালেই যথেষ্ট। কাজু বাদামের ক্ষেত্রে 6 ঘন্টা ভিজিয়ে রাখলেই যথেষ্ট। আশা করি বাদাম নিয়ে যেসব প্রশ্ন আপনাদের মনে আছে সেগুলির কিছুটা সমাধান আমি করতে পারলাম। এরকম প্রশ্ন আরো থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। এরকম উপকারী ভিডিও আরো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।